যে শুধুমাত্র বয়ফ্রেন্ড করতে যাবো এমনটা না। আমি কি বলেছি পরিবার কথা আমরা বিরক্ত হয়ে গেছি, বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড। এবার নিজের জন্য একটা সুতাও কিছু সুতাও কিনিনি। মার যারা তো অবশ্যই সবসময় মনে থাকবে, বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায়। পুরো জায়গায় বলবো এখন ব্ল্যাক মানিতে আছি, ব্ল্যাক মানিতেই থাকি। অনেকদিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি। রায়হান রাফি সে শুরুতে পোড়ামন্টুয়ে কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, 2টা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রায়হান রাফির পোড়ামন্টু দিয়ে গেঁথে গেছিলাম, তো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না, যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন্টুই ভালো ছিল। তো এটা আসলে বলতেছি, মানে এই জিনিস আসলে করতে চাই না। পোড়ামন্টু থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। তো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। পূজার প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই। মা মারা গিয়েছে 6 মাস মতো চলছে, 6 মাসের হ্যাঁ অলমোস্ট 6 মাস মতো চলছে। তো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো, আমার কাছে মনে হয় না যে পুজোর যে প্রিপারেশন, কেনাকাটা, এই বই হুল্লোড় করা, এই ঘুরতে যাওয়া, ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো, কারণ আমার মা আমার সাথে। গতবারও আমার মা সাথে ছিল, বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি, মার হাত ধরে না, মা আমার হাত ধরে যাচ্ছিল, লাইক আমি তার মা এবং সে আমার সন্তান। এরকম ভাবে আমরা পুরো পূজা মণ্ডপে মূর্তি দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। তো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে আমি কোনো প্রিপারেশন নিইনি, এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে, যে কাজের মধ্যে তাহলে তুই প্রিপারেশন নিবি না, কাজের মধ্যে কাজ কর, যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেস না হয়ে যায়। এবার পূজা হচ্ছে, এবার তোর মা নেই। মার যারা তো অবশ্যই সবসময় মনে থাকবে, বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায়। তো এবার আসলে কোনো প্রিপারেশন আমি নেই, এবং আমি এবার নিজের জন্য একটা সুতাও কিনিনি। পরিবারের জন্য আসলে আমার ভাই আছে, ভাবি আছে, ভাইয়ের একটা ছেলে আছে, তাদের জন্য কেনাকাটা করে দেওয়া হয়েছে। বাট আমি নিজের জন্য আপাতত এবার আসলে কিনিনি এবং কেনবো। পরবর্তীর কথা যদি বলি, এটা আমি জানি না অনেকে কেমন ভাবে নেবেন। পোড়ামন্টুর সময় এতবার ওয়ার্কশপ, এতবার প্র্যাকটিস, এতবার গ্রুমিং করা হয়েছে, আমরা বিরক্ত হয়ে গেছি। বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড। একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া, সেভাবে প্র্যাকটিস করা, এটা একটা খুবই ভালো সাইড। এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পাকাবো, ওই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নিই। রায়হান রাফি কিন্তু আপনারা সবাই জানেন, রায়হান রাফি যে কাজই করে না কেন, ছোট কাজ করলে সেটা আসলে 1 মাস 2 মাস ধরে গ্রুমিং করে। এবং রায়হান রাফি ভাইয়ের সাথে লাস্ট 1 মাস ধরে আমার এই ব্যাপারে আসলে কাজ হচ্ছে, কথাবার্তা চলছে, স্ক্রিপ্ট নিয়ে বসেছি, কিভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায়। আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয়, সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো। তার কাছে যদি মনে হয় বলে তুমি এই ইনপুটটা দাও, তখন আমার কাছে মনে হচ্ছে যে না আচ্ছা ঠিক আছে। তো গ্রুমিং এর ব্যাপারটা হয়েছে না, দেখুন এই ব্যাপারটা আমি না চাই, কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা। আমি একজন হিন্দু, আমি মুসলিম ধর্মকে শ্রদ্ধা সম্মান করি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি। এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না। ধর্ম যার যার, উৎসব সবার, এটুকুই বলবো।
আমি আমার চরিত্র নিয়ে কিছু না বলি, এখানে এটা আসলে ডিরেক্টর, প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না, যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি, তো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে, বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর, এত বছর পর একটা কাজ করতে যাচ্ছি, নিজেকে ডিফারেন্ট ভাবেই আসলে আমি লুকসেটও করা হয়েছে। আমি নিজেকেই চিনতে পারিনি যে এটা কি আসলেই আমি, কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি। সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি, আপনারাও দেখেনি, ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন। এবং রায়হান রাফির প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন, এটা তো একটা আছে, রায়হান রাফি একটা ব্র্যান্ড হয়ে গেছে, তো রায়হান রাফির ব্যাপারটা তো আছে যে না রায়হান রাফির কাজ বলেই করছি। আরেকটা কথা হচ্ছে এখনকার যুগে আসলে গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয়, সে যত বড় ডিরেক্টর হোক না কেন, গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না, কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায়। তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করে করেছি, কারণ অনেক ভালো লেগেছে। আপনাকে বিভিন্ন সময় দেখা যায় প্রতিবাদ করতে আমরা দেখেছি ফেসবুকে বলে লিখে সেক্ষেত্রে আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে প্রথম করেনি, বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি। আমি এখনই বলবো, এখন সবাইকে বলবো, এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ, যেটা আমি বলবো। আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু, কিংবা আমার প্রতিবাদের কারণে যে সবকিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুন, কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয়। আর আমি সবসময় সত্যের পক্ষে আছি, থাকবো, সারা জীবনে থাকবো। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বিভিন্ন ইস্যুতে তারা যখন রাজনৈতিক দলে বা মতাদর্শের পক্ষে কথা বলে তখন তাকে আলোচনা আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয়ের দিকে ফোকাস করা উচিত। আমি তো কখনোই, আমার ইচ্ছে ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার, এটা আমার কখনোই ইচ্ছে ছিল না। আমি একজন শিল্পী, আমি শিল্পী হয়েই জন্মেছি, শিল্পী হয়েই কাজ করছি, শিল্পী হয়েই আমি মরতে চাই। আসলে এটাই আমার মনের মধ্যে এই জিনিসটাই আমি গেঁথে রেখেছি। রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া, আমার এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না, এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতে চাই। আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন, এবং ভালো কাজের ব্যাপারই জানতে পারবেন। এই যে হুট করে আজকে এই সিরিজের কথা, আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে, বাট শিওর ছিলেন না। তো ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দেব যে না, বড় কোনো একটা সিনেমা করছি। অন্য কোনো জায়গায় বলবো, এখন ব্ল্যাক মানিতে আছি, ব্ল্যাক মানিতেই থাকি, অন্য কোনো ইন্টারভিউ পূজার সময় তো সবাই তাদের প্রিয় মানুষকে হচ্ছে গিফট করে, একটা উৎসব আসছে, আমরা আমাদের প্রিয় মানুষকে সেক্ষেত্রে পূজার তো এবারে মাস আর প্রথম পূজা সেক্ষেত্রে মায়া তো এখন মায়ের সাবজেক্টে যদি বাদ যাচ্ছে, সেক্ষেত্রে পূজা তার প্রিয় মানুষদেরকে গিফট করবে এবারে, এবং প্রিয় মানুষগুলোর থেকে কি গিফট পাচ্ছে? প্রিয় মানুষদেরকে কি গিফট করছে? না আপনার আমার ফ্যামিলি সবাইকে সবকিছু দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে। এই প্রিয় মানুষ বলতেই যে শুধুমাত্র বয়ফ্রেন্ডকে পূজা এমনটা না। আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা? এই যে পরিবারের জিনিস। আচ্ছা আপু শেষ কোশ্চেন করে দেন।
একটাই ব্ল্যাক মানি আছে, সেটা ব্ল্যাক মানি। আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন। এটাকে আসলে যাকে আসলে আমি নিজেই দেখিনি এবং আপনারা সিনেমাতে ওরকম লোকে দেখেনি, ওরকম ক্যারেক্টারও দেখেনি। আমি যখন প্রথম রাফি ভাইয়ের কাছ থেকে স্টোরিটা শুনি, লাস্টে আমার ক্যারেক্টারের কথা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমার একটা ভাব হয়ে গেছিল যে এই ক্যারেক্টার আমি করবো, আমাকে দিয়ে সম্ভব হবে। তো ডেফিনেটলি আপনারা একটু অবাক হবেন যখন সিরিজটা দেখবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।